অনেকেই আমাকে প্রথম দেখায় একটু অহংকারী ভাবতে পারে, কারণ আমি খুব বেশি কথা বলি না, অযথা সবার সাথে মিশতেও পারি না। আমি আসলে একটু চুপচাপ স্বভাবের মানুষ, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা আমার ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সকালে একটু দেরি করে উঠেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে গেলাম। কিছুদিন আগে আমি যে গ্রেটারটা নিয়েছিলাম ওটা দিয়ে আমি আলুটা গ্রেট করেছি। এটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার পোলাও খেতে ইচ্ছে করছিল। আসলে পোলাও আমার অনেক পছন্দ। এর মধ্যে ইহান ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই আমি ওকে সকালে নাস্তাটা করিয়ে ফেললাম। আমি খুবই সিলেক্টিভ মানুষদের সাথে মিশি, যাদের সাথে মিশে আমি কমফোর্ট ফিল করি। আজ সকালে তেমন কিছুই করিনি। রাতে যে খিচুড়িটা রান্না করেছিলাম ওটাই সকালে খাবো ভাবছিলাম, তাই খিচুড়ি আর মাংস গরম করে নিচ্ছিলাম। এর মধ্যে আমি দুটো রুটিও ভেজে নিলাম। আজকে সকালে ভাবছিলাম ইহানকে নাস্তায় প্যানকেক বানিয়ে দিব। মাশাআল্লাহ, আমার ইহান প্যানকেকটা খুবই পছন্দ করে, আর এটা বানাতেও খুবই কম সময় লাগে। তেমন কিছুই না, জাস্ট ডিম আর কলা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এসব করতে করতে দুপুর হয়ে গিয়েছিল, তাই আমি দুপুরে পোলাওটা রান্না বসিয়ে দিলাম। খুব বেশি আহামরি ভালো রান্না করতে না পারলেও চলার মতো করতে পারি আর কি, খাওয়া যায়। আজকে ইহানের জন্য আলাদা করে কিছুই রান্না করিনি। আমরা যা খেয়েছিলাম ওকেও তাই খাইয়েছি। বিকেলে আমরা সবাই মিলে পপকর্ন খেয়েছি, আর হ্যাঁ, ইহানও পপকর্ন খেয়েছে। এটাই ইহানের প্রথম পপকর্ন খাওয়া। বাইরের খাবার আমি ওকে না দেওয়ারই চেষ্টা করি, বাট অনেক সময় আমাদের খেতে দেখলে ও নিজেও খেতে চায়। এই যে দেখুন, আমাদের বাসায় এত মাছি যে মাঝে মাঝে মনে হয় আমরাই মাছিদের বাসায় ভাড়া থাকি। এটাতে কিন্তু অনেকগুলো মাছি আটকে ছিল। বিকেলে ভাবলাম একটু নুডলস রান্না করি। আমার একটু ঝাল ঝাল নুডলস খেতে বেশি ভালো লাগে, এই কারণে আমি একটু অন্যরকম করে রান্না করি, মানে আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে রান্না করি। বাট আমার হাজবেন্ডের হাতে রান্না করা নুডলস সব থেকে বেস্ট। সন্ধ্যায় ইহানের নাস্তায় ছিল খেজুর দিয়ে সেরেলাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।